গুড মর্নিং। আজকে সকালটাও কাজ দিয়ে শুরু করলাম। তবে হ্যাঁ, প্রথমেই বলে রাখি আজকে কিন্তু কেক সেলিব্রেশনের ভিডিওটা আছে, তো লাস্ট অবধি আপনারা দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে হয়তো সবটা দেখতে পাবেন। তো সকালবেলায় নর্মালি যেমন ভিডিও করি সেইভাবেই শ্যুট করেছিলাম। তারপরে বুঝতেই পারছেন এই দুদিন বেশ আনন্দে খুশিতে আছি, কারণ বাদল এসছে বাড়িতে। আর তার মধ্যে তো বুঝতেই পেরেছেন, আপনারা এর আগে ভিডিওতে লাইভে দেখেই নিয়েছেন যে আমার গুগল অ্যাডসেন্সের জন্য আমি খুব খুশি, আর আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। তো ওই জন্য খুব আনন্দ মনের ভিতর, আর আনন্দ নিয়েই কিন্তু কাজগুলো করছি। আজকে না একটুকু বোরিং লাগছে না কাজ করতে, ঝটপট করে সমস্ত কাজ করে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন এখানে ঘর ঝাড় দিয়ে নিলাম প্রথমে, তারপরে তো কিছু বাসন ছিল, মানে আমার হাতের অবস্থা খুবই খারাপ, হাতে যে কুনিটা উঠেছে, তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। ওই জন্য রাত্রিবেলাতে আমি আর থালা বাসনগুলো মাজতে পারিনি। ওই জন্য মানে আমি তো সচরাচরে তো থালা বাসন রাখি না, মানে এঁটোটা একদমই পছন্দ করি না, অপরিষ্কারও পছন্দ করি না, সবসময় ক্লিন থাকবে সেটাই আমার ভালো লাগে। তো রোজ প্রায় আমি বাইরে থেকে কাজগুলো শুরু করি, আর আজকে ভাবলাম ঘরটা কমপ্লিট করি তারপরে বাইরে আসব। তো মানে এক এক দিন এক এক রকমভাবে চেষ্টা করছি কাজগুলো করার, আর আপনাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করছি। তো এখানে বুঝতেই পারছেন বাদল চলে এসছে, তো ঘুম থেকে কেবলই উঠে আসলো, তো বসে পড়েছে। আর আমি বলছি তুই খালি গায়ে তাহলে কেমন হবে ভিডিওটা, আমি কিন্তু ওখানে ক্যামেরা আমার চলছে। তো বলছে অসুবিধা নেই, আমি ওখানে ব্লার করে দেবো। তো আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, বুঝতেই পারছেন। আর এই দিনটার অপেক্ষায় আমার মনে হয় ছোট বড় সমস্ত ইউটিউবারই থাকে, আমিও ব্যতিক্রম না। এর আগেও আমি বলেছি আপনাদের ভিডিওতে। আর আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করবেন। তো গুগল অ্যাডসেন্সের ভিডিও করার পর আমার কিছু কমেন্ট আপনারা আবারও করেছেন দেখলাম ওই ভিডিওতে। তো আমি আগে কিউএন-এর ভিডিওটা করে রেখেছিলাম, তো ওই জন্য আপনাদের কমেন্টে রিপ্লাই আমি দিতে পারিনি। তো ভাবছি এবার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। হ্যাঁ, বেশিরভাগ সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আর আমিও খুব খুশি হয়েছি। আমি যতটা পেরেছি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে এই দেখুন বাদল বসা, আমিও বসা, মানে মেশিনে কাপড়টা ওয়াশ চলছে, ওই জন্য আমিও আরও দুজন মিলে একটু বসে বসে গল্প করছিলাম। তো চলুন কিছু কমেন্টে রিপ্লাই আপনাদের দিই। তো একজন দাদা কি দিদি আমি বলতে পারছি না, তো লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা, খুব দ্রুত সাফল্য পেয়েছেন। তো ওই দাদা কিংবা দিদির উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, এত সহজও ছিল না আমার এই পথটা, মানে এই জার্নিটা 1.5 বছরের জার্নি। তাড়াতাড়ি যে আমি সফলতা পেয়েছি একদমই না, 1.5 বছরের মধ্যে তবে আমি আমার এই সাফল্যর মুখটা দেখতে পেয়েছি। তো চলুন আর একটা কমেন্টের রিপ্লাই দিই। জাহাঙ্গীর মোল্লা এই দাদাভাই লিখেছেন দারুণ লাগলো, নাইস, খুব সুন্দর। তো দাদাভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে যে আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর এখন তো খুব খুশি আছি, দুদিন তো এখন খুশির মুহূর্ত, মানে খুশির মৌসুম চলছে। তো জানেন সেটা, গতকালে লাইভেও দেখেছেন, আর গতকালে ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সাথে গুগল অ্যাডসেন্স তো আপনাদের সঙ্গে শেয়ারই করে দিয়েছি। তো যাই হোক, পিছনে বাদল বসে আছে, এতক্ষণ ধরে অনেক কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। মানে আমি ভাবি রোজ রোজ আপনাদের সঙ্গে কাজ শেয়ার করব না, আপনারা বোরিং ফিল করবেন, এই কথাটা কিন্তু আমি প্রায় বলি এখন। তো ওই জন্য একদিন পরপর দেখানোর চেষ্টা করি, আর ভাবি একটু অন্যরকমভাবে শুরু করব। তো আমি আমার মতো করে চেষ্টা করছি, আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। তো আজকে দেখি রান্নাবান্না কি করা যায়, তো সঙ্গে থাকুন। আর এতক্ষণ তো ভয়েস ওভার পেয়েছে, এখন এই দেখুন ওরা রেস্ট করছে। তবে আজকে লাল পায়রা দুটো আর সাদা পায়রাটা আসেনি, কি ব্যাপার বুঝতে পারছি না। আর ফেরই আবারও মেঘলা ওয়েদার হয়ে গেছে, বেশ একটু রোদ উঠেছিল, তো জানি না কাপড়গুলো শুকাবে কিনা, যদি না শুকায় তাহলে উঠিয়ে নেব। তো চলুন, মোটামুটিভাবে কাজকর্ম কমপ্লিট করেছি, এখনও ঘর মোছা বাকি আছে। তো আজকে ভাবছিলাম কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকগুলো দিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর খুব শীঘ্রই আর একটা নতুন কিছু বলি, খুব শীঘ্রই আপনারা আমার হোম ট্যুর পাবেন। তো আমি এখনও পর্যন্ত আমার চ্যানেলে হোম ট্যুর আমারটা দেইনি। আমি আমার ভাইয়ের বাড়ি, মানে বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়ি দুটো হোম ট্যুর দেখিয়েছি, মেজদির বাড়ি দেখিয়েছি, বড়দির বাড়ি মোটামুটিভাবে দেখিয়েছি, কিন্তু আমি আমার নিজের হোম ট্যুর এখনও দেইনি, কারণ অতটাও ভালো না। আর মোটামুটিভাবে আপনারা আমার হোম ট্যুরের হোমের কিছু কিছু অংশ আপনারা দেখেই নিয়েছেন, ওই জন্য খুব একটা গুরুত্ব করে করা হয় না। তো আজকে ভাবছি বাদল যেখানে আছে, ক্যামেরা ধরা মানুষ পেয়েছি, তার মানে ভিডিওটা করলে করাও যায়। তো দেখা যাক, যদি করিস তাহলে তো অবশ্যই আপনারা পাবেন। তো চলুন, অনেক বকবক করে ফেলেছি, এখন ফ্রেশ হব, তারপরে ব্রেকফাস্টটা রেডি করি, তারপর আপনাদের সামনে আসছি।
তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখুন সমস্ত কাজ করে ফেলেছি। এইবার আমি ব্রেকফাস্টের জন্য ডিমটা বসিয়ে দিয়েছি। চলুন আর একজন দিদিভাই কিংবা দাদাভাই হবে, তো তার কমেন্টে একটু পড়ি। তো এখানে তোয়া শেখ, তো দিদিভাই কমেন্টটা করেছেন, এটা কিভাবে করব একটু বলবেন প্লিজ। তো আমার মনে হয় আপনি হয়তো বলতে চেয়েছেন যে মনিটাইজেশন অন করবেন না গুগল পিন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আপনি করবেন, আমি এটা বুঝতে পারলাম না। তো আপনি যদি একটু ভালোভাবে কমেন্টটা লিখতেন তাহলে আমার রিপ্লাইটা দিতে সুবিধা হবে। তবে আমি যতটুকু বুঝেছি আপনি হয়তো মনিটাইজেশনের প্রসেসগুলো জানতে চাইছেন। তো আপনি দেখবেন আপনার চ্যানেলে যখন 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার, তারপরে আপনার মনিটাইজেশন অনের জন্য একটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে। তো তারপরে সেটা অ্যাপ্লাইটা করার পর স্টেপ বাই স্টেপ সবটা আপনি পেয়ে যাবেন। আর ডিটেলস যদি আপনি আরও জানতে চান তো তাহলে আপনি আমার পিছনের ভিডিওগুলো ভিজিট করবেন, পেয়ে যাবেন। আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আরেকজন দিদিভাই কমেন্টে লিখেছেন, আমরা যে কবে পাবো তার অপেক্ষায় রইলাম। তো দিদিভাই ইনশাল্লাহ আপনিও খুব শীঘ্রই পাবেন, আমিও দোয়া করি খুব তাড়াতাড়ি আপনি সাকসেস পান। আর আমরাও কিন্তু খুব সহজে পাইনি, একটু কষ্ট করলে আপনিও পাবেন। তো পরবর্তী কমেন্টটা পড়ি। শবনম মল্লিক, অনেক ভালো লাগলো দেখে, তো থ্যাংক ইউ শবনম। তো আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন, নামটা হচ্ছে অনন্দি ব্লগ। তো দিদিভাই লিখেছে দারুণ আর লাভ রিয়াকশন দিয়েছো। দিদিভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আরেকজন দাদাভাই কমেন্টে লিখেছেন, নামটা বলছি, শিয়াম শর্টস। তো দাদাভাই লিখেছেন, আমি 1 বছর আগে পেয়েছিলাম, আসলে প্রথমবার অ্যাডসেন্স পিন পাবার অনুভূতিটা দারুণ ছিল। তো থ্যাংক ইউ দাদাভাইকে, আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি আমার ভিডিওটা দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি করেছি, চলুন ব্রেকফাস্ট খাই। তো এখানে কলা, আম, কিশমিশ, কাজু, একটু লবণ, ওটস আর দই দিয়ে সকালের ব্রেকফাস্ট এটাই। এখানে ডিম সিদ্ধ আছে আর 4 জনের জন্য 4টে বাটিতে পেড়ে নিয়েছি, আর এখানে আছে মুড়ি ভুনা। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তো এখন একটু পপকর্ন খেতে ইচ্ছে করেছে আমার বাদলের, ওই জন্য, আর ঘরে ছিল আর হাজবেন্ড এনে রেখেছিল, ওই জন্য এখন ভেজেছি। আর আমার হাজবেন্ডকে ডাকবো আর রাজকে দেব না। আর বাদল আর আমি আর আমার হাজবেন্ড খাবে, রাজ খাবে না। এটা রাজ পছন্দ করে না এগুলো খেতে, খুব একটা ভালোবাসে না, আগে বাসতো এখন বাসে না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নার ফাইনাল লুকটা শেয়ার করছি। এখানে মাটনটা রেডি হয়ে গেছে, আর এখানে আজকে তেহারি বানিয়েছিলাম, তেহারিও রেডি। এই দেখুন খুবই লোভনীয় হয়েছে দেখতে, আর ওপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। তো খাওয়ার পর বাদল আজকে রিভিউ দেবে কেমন হয়েছে। আর এখানে একটু আনারস কেটে রেখেছি আর একটু স্যালাড বানাবো, ব্যাস আজকে রান্না এতটুকুই। আর এই দেখুন চাল নিয়ে এসছে, তো এটা অনলাইনে এসে চালটা 10 কেজি। আর এখানে কিছু অর্ডার করা হয়েছিল, হিমালয় পিঙ্ক সল্ট, এটা আমরা খাচ্ছি লবণটা এখন, তো এটা অর্ডার করা হয়েছিল। তো চলুন সমস্ত কাজ কমপ্লিট করি, তারপরে আপনাদের সামনে আসছি। তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, আর আজকে বুঝতেই পারছেন তেহারি বানিয়েছি, আর তার সাথে আছে মাটন কষা, এখানে শসা, কাঁচা লঙ্কা আর আছে গাজর, আর এখানে আছে একটু ঠান্ডা একটু মিষ্টি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ। তো এখানে একটা সুন্দর কেক, তো কেকটা নিয়ে তো ছবি বানতা হ্যাঁ, আগে বলে নাও। তো এখানে এই ফ্রিজটা খুললাম। তো এখানে একটা কেক সুন্দর, মানে আজকে এখন আমি কিউএন এর একটা ভিডিও বানিয়ে ফেললাম আমি আর বাদল মিলে, কারণ বাদল ছাড়া অসম্পূর্ণ ছিল, আমি বানাতে পারতাম না, কারণ আমার ক্যামেরাটা কে ধরে দেবে, তাই না, আমার ছেলে তো ধরে না, আর মেয়েও নেই বাড়িতে। তো ওই জন্য আমি ভিডিওটা বানিয়ে নিলাম। আর আজকে হচ্ছে সেলিব্রেশনের জন্য মানে সেরকমভাবে কিছু করতে পারিনি, আমার এই তো হাতে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে আঙুলটাতে, মানে জল ঠেকাতেই পারছি না, তবুও ঠেকাতে হচ্ছে, কিছু করার নেই, রান্না খাওয়া করতে গেলে তো হবেই। আর সেজন্য আজকে শুধু তেহারি বানিয়েছিলাম, মানে এটা ছোট্ট করে সেলিব্রেশন, মানে এমনি তো মাংস ভাত খেতাম, সেটাই তেহারি দিয়ে করে দিয়েছি। আর তার সাথে এই একটা সারপ্রাইজ, এটা হচ্ছে আমার হাজবেন্ড নিয়ে এসছে আমার জন্য খুব ভালোবেসে। তো কেকটা মানে আমি খুবই খুশি হয়েছি, কেকটা দেখে খুবই ভালো লেগেছে আমার। তো চলুন এখন কেকটা কাট করব। আর আমার হাজবেন্ড আমাকে 100, 200, 300 প্রতি 100 আমি কেক কাট করেছি, তারপরে 1000এও করেছি, তারপরে মনিটাইজেশন অনেও করেছি, মানে তখন আমি কেকটা বানিয়েছিলাম বাবার বাড়িতে, সে ভিডিও আছে। কেক কিন্তু কাটা মিস দেইনি, এটাই হচ্ছে ব্যাপার। হয়তো 200, 700 না 800 তো মনে হয় হয়নি, যাই হোক হবে, কিন্তু বিরিয়ানি বানিয়েছি সে সময়তে। তো আজকে তো কেকটা বানতাই হ্যাঁ,
কারণ হচ্ছে একটা বিশাল বড় আমার কাছে একটা আনন্দের দিন। তো চলুন এটা ফেলে দেবো বাইরের ছাদে। তো চলুন দুজন মিলে কেকটা কাট করব, কারণ আমার মেয়ে তো নেই, মেয়ে থাকলে খুব সুন্দরভাবে কেকটা কাট করতো মেয়ে, আর ছেলে ক্যামেরাতে আসবে না আর হাজব্যান্ডও আসবে না, তো আছি তো আমি আর বাদল। তো সেই তো রাত্রিবেলা কেকটা কাট করব, তা না এখনই কাট করি, ও খাবে। ছেলে মাঝে মাঝে আসছে, বলছে আমি কিন্তু খেয়ে নেবো, তাড়াতাড়ি কাটো কেকটা। তো আজকে চামচ মানে ছুরি না, আজকে চামচ দিয়ে, আর এটা হচ্ছে খুবই স্পেশাল কাঠের চামচ। আচ্ছা, এর উপলক্ষটা? তো উপলক্ষটা দেখিয়ে দিই। তো কেক কাটের উপলক্ষটা আগেও এখানে দিয়ে দাও না বাবা, নষ্ট হয়ে যাবে, আগেও দেখেছেন, আবারও এটা দেখাচ্ছি। ঠিক আছে। তো এই উপলক্ষে আমরা কেকটা কাট করছি, মানে আমি সেই 100 থেকে কাট করি, তো সেটা তো আপনারা জানেন। তো এটাই হচ্ছে আমার মানে লাইফে ফার্স্ট টাইম একটা এত বড় অ্যাচিভ করেছি আমি। তো চলুন হ্যাপি কি এটা গুগল অ্যাডসেন্স হ্যাপি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি আমরা। ধরো 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 তালি দুজন মিলে। এই তো কেকটা তো মতো কাটা হলো না তো, তাহলে না 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 আগে তুই। কেক কিন্তু ভালো আছে কিন্তু আমার কেক ভালো লাগে না, একটুকু খেতে ইচ্ছে করে না। কিছু বলো। তো এইভাবে পাশে থাকবেন আমার, আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আরও বড় বড় কেক কাটবো। আর যদি আপনাদের সাপোর্ট পাই এখনও অনেকটা পথ আমি যেতে পারবো, তবে এখনই হাল ছেড়ে দেবেন না, আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আর রাত পর্যন্ত কন্টিনিউ করছি না, এখানেই শেষ করব, কারণ রাত্রিবেলাতে খাওয়া দাওয়া কি আছে ওই আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরকম ভাবে সে তেহারি আছে। আর আজকের আকাশটা ওয়াও হয়ে গেছে, ওয়াও একদম ওয়াও লাগছে। আমরা কিন্তু এখানে প্রচন্ড মানে আমরা এসির ভিতরে ছিলাম মানে ভিডিও করার জন্য, কতটা কষ্ট করছি বুঝতে পারছেন। আমরা তো চাইলেই ওই এসি ঘরে কেক কাটতে পারতাম, হ্যাঁ একদম, কিন্তু সামনে রোদ উঠে পড়েছে। এই এত সুন্দর একটা আবহাওয়া ছেড়ে কি আর ঘরের মধ্যে কাটা যায়? ঘরের মধ্যে তো সবকিছু ভিডিও বানাই, তো ভাবলাম বাদর যখন আছে ক্যামেরাটা ঠিকঠাক ভাবে বসাবে, তো ভিডিওটা বানিয়ে ফেলি। আচ্ছা, আবারও আপনাদের জানানো হচ্ছে গুগল অ্যাডসেন্স সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন, মানে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, মানে আন্টি অবশ্যই মানে উত্তরটা আপনাদের পেয়ে যাবেন অবশ্যই। আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমার ফেসবুক আইডি আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, প্লাস হচ্ছে ইনস্টাতেও যোগাযোগ করতে পারেন, ওই তো RS ফ্যামিলি নামেই সবটা আছে খোলা, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না, আর টানবো না, কারণ রাত্রিবেলা টানলে অনেকটা বড় হয়ে যেতে পারে। আমি জানি না, আমি এমনি এডিট এখনও করিনি, এমনি বললাম, তো আমি চাচ্ছি ছোটোর মধ্যে রাখতে। তো যাই হোক, এরকম বড় বড় আরও কেক কাটতে চাই, এখনও সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তার জন্য আপনারা আমার পাশে থাকবেন। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই। রাত্রিবেলা ডিনার বললামই তো, তেহারি আছে, মাটন আছে, শেষ করে দাও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের মূল্যবান নেট নষ্ট করে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। তো আজকে যেমন একটা শুভ দিন, মানে আজকে না 2-3 দিন থেকে আমার শুভ দিনটা চলছে, আর আকাশটা দেখুন, জাস্ট ওয়াও, মানে ওয়াও, সত্যি খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে আকাশটা। এটা ছাড়া অসম্পূর্ণ, মানে শর্টে এখান থেকে মনে হচ্ছে শুরু করতে হবে।